তো নমস্কার বন্ধুরা, আমি কৌলিক। আবারও আমরা চলে এসেছি ইমাইল শোরুমে একটা নতুন মডেল লঞ্চ করেছে, যে এই মডেলের বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো মডেলের নাম যেটা আছে সেটা হচ্ছে জ্যাপ্টার প্রিমিয়াম। সবার প্রথমে আগে গাড়ির লুকসটা দেখবো। পুরোটাই ডিআরএল এর কাজ আছে এবং লুকটা অনেকটা রোবোটিক টাইপের অথবা কোবরা লুকসের মতন রয়েছে। জাস্ট চোখটা দেখুন গাড়িটা। তো আমরা এতক্ষণ ডিআরএল এর ব্যাপারে দেখলাম, এবার আমরা দেখব হেডলাইট। তো হেডলাইটের মধ্যে কিছু স্পেশালিটি আছে। তো ফার্স্ট অফ অল যদি আমি হেডলাইটের সুইচটা দিই, দেন হচ্ছে ডিপার, আপার অ্যান্ড ইয়েলো লাইট। এই ইয়েলো লাইটের স্পেশালি কাজটা হচ্ছে এটাই যে ধরুন কোনো অন্ধকার রাস্তা থেকে পাস আউট করছেন বা রাতে আপনি গাড়ি চালাচ্ছেন, সেই ক্ষেত্রে সামনে কোনো গর্ত বা কোনো খারাপ রাস্তা দিয়ে আপনি পাস আউট করার সময় এই ইয়েলো লাইটটা বেশি কাজে দেয়। আর তাছাড়া পাসিং হিসেবেও এই ইয়েলো লাইটটা আপনি ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে বলেছিলাম ফার্স্টেই যে এই গাড়িতে স্পেশালি লাইটের কিছু ডিজাইন করা আছে গাড়িতে। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নেব, এখানে একটা চেন লাইট দেওয়া আছে পায়ের নিচে। আর সব থেকে ইউনিক যে লাইটটা এখানে রয়েছে সেটা হচ্ছে বডি প্যানেল লাইট, যেটা পার সেকেন্ডে লাইটিং চেঞ্জ হচ্ছে। কখনো গ্রিন, কখনো রেড, আবার কখনো ব্লুও দেখা যাচ্ছে। তো লাইটটা দেখুন খালি। দেন আমরা যদি এবার ব্যাকে চলে আসি, ব্যাক লাইটটা যদি দেখি, তো ফার্স্ট অফ অল এখানেও এলইডির একটা কাজ করা আছে, যে লুকসটা আপনারা দেখুন খালি। দেন ব্রেক লাইটটা ওপরে রয়েছে, সেইটা আপনারা লক্ষ্য করুন। তো আমরা এবার গাড়িটা পুরোটা যেখান থেকে অন অফ হচ্ছে চাবির লক্সের থেকে দেখব। তো ফার্স্ট অফ অল হচ্ছে রাইট ক্লিকে গাড়ি অন হচ্ছে। চাবির ভেতর যেগুলো আছে সেগুলো হচ্ছে সেন্সার দেওয়া আছে চাবিতে। সেন্সার লকেরও কিছু প্রসেস করা আছে। তো ফার্স্ট সেন্সার লক যদি আপনারা করেন, গাড়িটা লক হয়ে যাবে। দেন কিলেস অনেরও অপশান দেওয়া আছে গাড়িতে। এই যে গাড়ি অন হয়ে যাবে আপনার খালি রিমোটের মাধ্যমে। তো এইবার আমরা মিটার কনসোল দেখব। গাড়িটা অন করার সাথে সাথে একটা পার্কিংয়ের অপশান দেখাচ্ছে। পার্কিং মোডটা আমি অন করছি। এখানে পিচ সুইচ আছে, বা অথবা আয়দার আপনি ব্রেক চিপে পার্কিংটাকে অন করবেন। এইখানে সুইচ আছে হচ্ছে আপনার ডিআরএল এবং লাইটিংয়ের। আপনার বাঁ সাইডে সুইচ দেওয়া আছে হচ্ছে আপার ডিপার, আর বাঁ সাইডের নিচে সুইচ দেওয়া আছে হচ্ছে হর্নের। তো গাড়ির সবথেকে মেন জিনিস হচ্ছে গাড়ির কন্ট্রোল। তো পিক আপের সাইডে দেওয়া আছে হচ্ছে 3টে রাইডিং মোড। ফার্স্ট মোড 41 km/h, সেকেন্ড মোড 51 km/h, থার্ড মোড 58 km/h। ইভেন এই গাড়ির একটা খুব মজার বিষয় হচ্ছে গাড়িটাতে ক্রুজ কন্ট্রোল মোড দেওয়া আছে। সেই ক্রুজ কন্ট্রোলটা যদি আমি প্রেস করে দিই, তো গাড়ি পিক আপ ছাড়াই অটোমেটিক গাড়ি চলবে। আর যখন আপনারা এই গাড়িটাকে স্টপ করতে হবে, খালি ব্রেক প্রেস করবেন, তাতে ক্রুজ কন্ট্রোলটা অফ হয়ে যাবে। আর বাই এনি চান্স ধরুন আপনারা কোনো ঢালু জায়গায় আছেন, গাড়ি ব্যাক করবেন, সেই ক্ষেত্রে একটা রিভার্সেরও অপশান দেওয়া আছে। তাতে কি হবে, তাতে গাড়ি রিভার্সে অটোমেটিক নিয়ে যাবে, আপনাকে এক্সট্রা করে ঠেলে রিভার্সে যেতে হবে না। এবার গাড়ির সিটের দিকে আছি। তো সিট আছে হচ্ছে গাড়িতে হর্স কাটিং সিট আছে। গাড়ির ফ্রন্টের সাইজে যদি আসি, আমি আপনাকে বসে দেখাচ্ছি গাড়িতে। গাড়ির ফ্রন্ট যদি দেখা যায়, গাড়িতে সামনেও পা রাখার জায়গা আছে। আইদার আপনি যদি সামনে কিছু নিয়ে ঘুরছেন, তো তার জন্য সাইডে স্ট্যান্ডও দেওয়া আছে। আপনি সামনে কিছু রেখে স্ট্যান্ডে পা রেখে গাড়িটা অনায়াসে ভালোভাবে কমফোর্টেবলি চালাতে পারবেন। গাড়ির সামনের বনেটে রাখার জায়গা আছে, যদি আপনারা কিছু রাখতে চান গাড়ি চালানোর সময়, তো সামনে বনেট দেওয়া আছে বা পকেট দেওয়া আছে গাড়ির সামনে। এই গাড়িতে বিভিন্ন রকমের কালারের পেয়ে যাচ্ছেন আপনারা।
গাড়ির ডিজাইন এবং লুকস দুটোটাই অনেক ইউনিক এবং আলাদা, অনেকটা রোবোটিক লুকসের মতন রয়েছে। আর এই লুকসটা অ্যাকচুয়ালি ইলেকট্রিকের ক্ষেত্রে এই লুকস প্রিমিয়াম একটা লুকস দিচ্ছে ইলেকট্রিক স্কুটির মধ্যে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে এই গাড়িটা সম্পূর্ণ দেখলেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে এই মডেলটা আপনারা কোথায় পাবেন? এই মডেলটা আপনারা পাবেন ইমাইলসের শোরুমে। আমাদের ইমাইলসের শোরুম আছে দমদম ক্যান্টনমেন্ট, গোড়াবাজার, সেন্ট্রাল জেল মাঠের উল্টো দিকে। আইদার আমাদের বিভিন্ন জায়গাতে ব্রাঞ্চ আছে, যেমন আমাদের বসিরহাটে ব্রাঞ্চ আছে, যেমন আমাদের টমিং রোড বরানগরে ব্রাঞ্চ আছে, নাগের বাজারে ব্রাঞ্চ আছে, তাছাড়া টালিগঞ্জে আমাদের ব্রাঞ্চ আছে, গোবরডাঙ্গা আমাদের ব্রাঞ্চ আছে, বিভিন্ন জায়গায় আমাদের ব্রাঞ্চ রয়েছে। আপনারা যদি অন্য জায়গা থেকে দেখছেন এই ভিডিওটা, তো এটা নিয়ে চিন্তা করবেন না যে আপনাকে এত দূর আসতে হবে। আপনারা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমরা কন্ট্যাক্ট করিয়ে দেবো আপনাদেরকে। তো গাড়ির মডেলটা আপনারা দেখলেন, গাড়ির লুকস দেখলেন অল ওভার। স্কুটির ক্ষেত্রে কি হয়, স্কুটির ক্ষেত্রে ইলেকট্রিক স্কুটির ক্ষেত্রে এরকম রোবোটিক লুকস এই গাড়িটাকে আরও বেশি প্রিমিয়াম করে তুলেছে আমাদের সবার চোখে। তো এর মধ্যে অনেক ধরনের আপনারা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন। তাছাড়া একটা ডিজাইনিং লুকস, যদি আপনারা ভাবছেন কেউ যে পেট্রোল গাড়ি নেব, কিন্তু পেট্রোলের খরচা আছে, মোবিলের খরচা আছে, সার্ভিসিংয়ের খরচা আছে, বিভিন্ন রকম খরচা আছে, সেই নিয়ে আপনারা টেনশানে রয়েছেন যে পেট্রোল গাড়ি নেবেন কি না, তো আপনাদের জন্য স্পেশালি এই গাড়িটা। পেট্রোল গাড়িও আপনাকে এত সুন্দর লুকস দেবে না, যে আপনাকে ব্যাটারি স্কুটি দিচ্ছে, 100 কিলোমিটারের মাইলেজ থাকবে গাড়িতে। তাছাড়া ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে, 2 ইউনিট কারেন্ট পড়বে ফুল চার্জে। 2 ইউনিট কারেন্টে যদি আপনি 100 কিলোমিটার মাইলেজ পান, আর তাছাড়া এটা লো মেনটেন্যান্স কস্ট একটা গাড়ি, তো সেই ক্ষেত্রে আপনার পকেট এবং মন দুটোই আপনার বেঁচে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনে গিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলোতে আপনাদের কাছে নোটিফিকেশান যায়। আর তাছাড়া যদি আপনার চেনা পরিচিত কেউ গাড়ি নিতে চাইছে বা নতুন ইভি স্কুটি নেবে, তো আপনারা অবশ্যই আমাদেরকে সাজেস্ট করবেন, এই আশাটাই আপনাদের কাছে রাখবো। নেক্সট ফিউচারে আমরা বিভিন্ন রকম আরও নতুন নতুন মডেল নিয়ে আমি আপনাদের সামনে নিয়ে আসবো, যেগুলো নতুন নতুন ফিচার্স দিয়ে হবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটার সাথে থাকুন, অবশ্যই এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। নতুন নতুন আরও নানান ধরনের আপনাদের ভিডিও আপনারা দেখতে পাবেন, আরও নানান ধরনের ফিচার্সের সম্পর্কে জানবেন, আরও আপগ্রেড হতে পারবেন, আরও আপগ্রেড হবে এই গাড়ির ক্ষেত্রে ইভি স্কুটি। তো আজকের জন্য এইটুখানি। নেক্সট দিন আমি আবারও নতুন একটা মডেল আপনাদের সামনে নিয়ে আসবো। তো নমস্কার বন্ধুরা, শুভরাত্রি।